আগে আপনাদের কাছে আমি স্যালেন্ডার করছি কিন্তু যে আমি অসুস্থ মানুষ, আল্লাহ আমার সুযোগ করে দিয়েছেন আর আপনাদেরকে কবুল করেছেন, এই জন্য একটু আমার শুধু হুঁ হাঁ বলতে অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে যখন তারাবি পড়া হয় তখন তারাবিতে কোনো বাধা আসি নাই। যখন কোনো কোরআন তেলাওয়াত করা হয়, সবরেসানি হয়, বাবা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, বউ মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, মাদ্রাসার থেকে 10-12 জন হাফেজ নিয়ে এসে তাদের কাছ থেকে কোরআন খতম করা হয়েছে, কোনো বাধা হয় নাই। মাগরিবের নামাজ কোরআন তেলাওয়াত হয়েছে, কোনো বাধা হয় নাই। ঈশার নামাজ কোরআন তেলাওয়াত হয়েছে, কোনো বাধা হয় নাই। ফজরের নামাজ কোরআন তেলাওয়াত হয়েছে, কোনো বাধা হয় নাই। ঈদের নামাজ কোরআন তেলাওয়াত হয়েছে, কোনো বাধা হয় নাই। কিন্তু বাধা কোন জায়গায় হয়েছে? যখন এই মাদ্রাসায় এসে, যখন এই মসজিদের মেম্বার থেকে, যখন এই সমস্ত এই মাহফিলের এই সমস্ত প্যান্ডেল থেকে, মঞ্চ থেকে কোরআন এবং হাদিসের হক কথাগুলো একের পর এক খুলে খুলে বলা যখন শুরু করে দেয়, ওই সমস্ত কাফের নাসারা, ইহুদি নাসারা, বেঈমানের দল, তারা এই প্রকাশ্য এসে ওই সমস্ত আলেম ওলামাদেরকে, ওই সমস্ত মসজিদের খতিবদেরকে কলার কল্লা ধরে নিচে টামিয়ে দেয়। এই জন্য আমি আপনাদের কাছে শুনতে চাই, এই সমস্ত কুলাঙ্গাররা বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করি নাই কোনো অসুবিধা নেই, উনি ডেকে নিয়ে আসছে, হুজুর কোরআন খতম করেন, কোরআন খতম করেন। আর ওই কোরআনের আয়াতের ভিতরে জেনার কথা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? চুরি করলে হাত কাটতে হবে, কথা আছে না নাই? প্রতিটা কথা তো আছে, ওই সময় ব্যাখ্যা করি নাই, এই জন্য সাধুবাদ জানাইছে, খাইতেও দিছে, টাকাও দিছে। কিন্তু এই মাহফিলে এসে মসজিদের ওই মেম্বার থেকে যখন এই কথাগুলো সুন্দর করে বলা শুরু করে দেয়, তখন এই গা জ্বালা শুরু করে দেয়, তখন এই মসজিদে এসে মাহফিলে এসে বাধা দেয়। সুতরাং এরকমও কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমাদের সমাজ ব্যবস্থাটা হয়ে গিয়েছিল এমন, কোনো অসুবিধা নাই, কোরআন তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নেই, আপনার সাপোর্ট দেওয়া যাবে, সাপোর্ট হবে। কিন্তু যখন এই ব্যাখ্যা বিশ্লেষণ করবেন তখন আপনার আর এই বাংলার জমিনে থাকার কোনো অধিকার নেই। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যত সময় আলোচনা করব উক্ত আয়াত, একটু উক্ত হাদিসের উপরে আলোচনা করব, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমল করার তৌফিক দান করে। একটু জবান খুলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 105 নম্বর আয়াতের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فمنهم شقي وسعيد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাপ কিয়ামতের ময়দানে আমি রব সকল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা গ্রুপে বিভক্ত করে ফেলবো। আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে গ্রুপ হবে কয়টা? আরে কথা কয় না, গ্রুপ হবে কয়টা? কথা বলেন, কয়টা? এই 2টা গ্রুপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2টা গ্রুপের প্রথম নাম্বার গ্রুপ হবে ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। 1 নাম্বার গ্রুপ হবে যারা হবে হতভাগা। কি ভাগা? কথা বলে না, কি ভাগা? যারা হবে হতভাগা। আর 2য় নম্বর গ্রুপ হবে যারা হবে সৌভাগ্যবান। আমি রাজার বাগান এই বাসীর কাছে জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, বুঝতে চাই, কিয়ামতের ময়দানে আমরা হতভাগা হব না, সৌভাগ্যবান হতে চাই। কি হব? কি হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যারা হতভাগা হবে তাদের পরিচয় আমি রব তোমাদের কাছে স্পষ্ট করে দিলাম। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। যারা দুনিয়াতে কিয়ামতের ময়দানে যারা হতভাগা হবে তাদের ঠিকানা কি তোমরা জানো? তাদের ঠিকানা হবে, তারা হবে জাহান্নামী, তাদের কোনো হিসাব হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সরাসরি জাহান্নামের ভিতরে আমি নিক্ষেপ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম
চিন্তা করো না, টেনশন করো না, ভয় পেও না, নৈরাশ হয়ো না। দুনিয়াতে যারা ভালো হবে, বান্দা বান্দি হবে যারা, তারা কিয়ামতের ময়দানে সৌভাগ্যবান বান্দা বান্দি হবে। আর এই সৌভাগ্যবান বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোন ঠিকানা দিয়েছি তোমরা কি জানো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ খালিদিনা ফিহা। কিয়ামতের ময়দানে সৌভাগ্যবান বান্দা বান্দি হবে যারা, আমি আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হুদের ভিতরে নোট করে দিলাম, আমি তাদের ঠিকানাটা জান্নাত হিসাবে কবুল করে নিলাম। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়াতে আমাদের সৌভাগ্যবান বান্দা বান্দির কাতারে থাকতে চাই নাকি হতভাগা? কথা বলে না, কোন সাইটে যাইতে চাই? যারা সৌভাগ্যবান বান্দা বান্দি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের পুরস্কার, জান্নাত দেওয়ার ঘোষণা করে দিয়েছি। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের চিন্তাও নাই, পেরেশানি নাই, তারা হবে সৌভাগ্যবান। সুতরাং আজ যারা গানের মজমা না করে, গানের অনুষ্ঠান না করে, গোনার পরিবেশ না করে এই মাহফিলের সুন্দর একটা জান্নাতি একটা সুন্দর একটা জায়গা বানিয়ে দিয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই সমস্ত বান্দা বান্দিরা সৌভাগ্য নাকি হতভাগা? কি হবে? কি হবে? এই তারা হবে সৌভাগ্যবান বান্দা বান্দি। এই সৌভাগ্যবান বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, আমি কোন জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছি আমার সৌভাগ্যবান বান্দা বান্দি তোমরা কি জানো? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যারা কিয়ামতের ময়দানে সৌভাগ্যবান বান্দা বান্দি হবে, আমি রব তাদেরকে যে জান্নাত দিব, ওই জান্নাতটা যেমন তেমন কোনো জান্নাত নয়। 8টি যে জান্নাত আমি আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দা বান্দির জন্য, মুমিন মুত্তাকিন বান্দা বান্দির জন্য বরাদ্দ করে রেখেছিলাম, তার ভিতরে সব থেকে উৎকৃষ্ট মানের এবং সব থেকে সুন্দর ডেকোরেশনের একটা জান্নাত আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তারা, দুনিয়াতে সৌভাগ্যবান বান্দা বান্দি হবে যারা, দুনিয়াতে যারা সৌভাগ্যবান বান্দা বান্দি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দান করে দিব। এজন্য কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই জান্নাত পাইতে গেলে তোমাদের 2টা গুণ থাকতে হবে। এই 2টা গুণ যদি তোমাদের ভিতরে থাকে, ও আমার বান্দা, ও আমার বান্দি, শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওয়াদা অনুযায়ী তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। প্রথম নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কেমন ঈমান? সাহাবা আজমাইনগণ যেমন ভাবে ঈমান এনেছে, অমন ঈমান আমাদেরকে আনতে হবে। সাহাবীদের মতো যদি ঈমান আনতে পারি, সাহাবীদের মতো যদি ঈমান আপনার আমার ভিতরে থাকে, বিশ্বাস করেন, হামলা মামলা এমনকি জুলুম নির্যাতন নিপীড়নের স্টিমরোলারের কোনো বান্দা কোনো বান্দির কোনো ভয় লাগবে না। লাগবে? কেমন ঈমান? হাদিসের ভিতরে পাওয়া যায়, নবীজির সাহাবী এবং তার সন্তান, মা এবং ছেলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান আম্মার, 2 জনে গোপনে গোপনে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। আবু জেহেলের কানের ভিতরে মেসেজ চলে গেল, ওগো নেতা,
আপনার ওয়ার্ডের ভিতরে আপনি ক্ষমতা থাকাকালীন একজন মহিলা এবং তার সন্তান আম্মার দুইজনে মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল, আপনি কিছুই করলেন না। সুতরাং আপনি যদি কিছু না করেন তাহলে শুনে রাখেন, কেউ আপনাকে নেতা নেতা বলে আর ডাকবে না, আর কোনো দাম দেবে না। আবু জেহেল চিন্তা করল, আসলে এই কথা সত্য, যদি কিছু না বলি, কোনো অ্যাকশন যদি না নেই, কেউ আমাকে নেতা বলে দাম দিবে না, নেতা বলে আর কেউ আমাকে সম্মান করবে না, তাহলে কি করা? আবু জেহেল বলল, যেখানে সুমাইয়াকে পাবে, যেখানে তার সন্তান আম্মারকে পাবে, আমার কাছে ধরে নিয়ে আসবে। খবরদার তাদের গায়ে কোনো সময় তোমরা টর্চার করবে না, আঘাত করবে না। যে কথা সেই কাজ। খোঁজ শুরু হয়ে গেল, কোনো জায়গায় পাওয়া যায় না তাদেরকে। একদিন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা একটা টিম নিয়ে পাহাড়ের গিরিপথ দিয়ে কোথায় যেন যায়, আর সামনে দিয়ে সুমাইয়া এবং তার সন্তান আম্মার দুইজনে তারা আসে। হঠাৎ করে সামনে যখন দেখা হয়ে গেল, দেখা হয়ে যাওয়ার পর আবু জেহেল বলল, সুমাইয়া, আমার কানের ভিতরে একটা মেসেজ আসছে, এটা সত্য নাকি মিথ্যা? সুমাইয়া বলল, নেতা কি শুনছেন এটা তো জানি না, এখন আপনি আপনি করে বলতেছেন নেতা কি শুনছেন জানি না, ক্লিয়ার করেন, নাইলে বুঝবো কেমনে? আবু জেহেল বলল, সুমাইয়া, শুনলাম বাপদাদা ধর্মকে ডিলিট করে দিয়েছো, মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছো, এটা সত্য নাকি মিথ্যা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এতদিন পর্যন্ত বাপ দাদার ওই ধর্মের উপরে, মন্ত্রতন্ত্রের উপরে ছিলাম, গায়রুল্লাহর কাছে মাথা নত করেছি, মূর্তির কাছে মাথা নত করেছি। কিন্তু যেদিন যে সময় আমাদের কাছে হেদায়েতের রোশনি আলো যখন চলে আসছে, বিশ্বাস করো আর দেরি করি নাই, মুহাম্মাদের হাতে হাত রেখে, নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছি। যখন এই কথা বলল, আবু জেহেল বলল, সুমাইয়া, তুমি তো ভালোভাবে জানো আমি কিন্তু যেমন সোজা মানুষ তেমন আবার বেকা হতে পারি, সুতরাং এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। ঈমান ছেড়ে দিয়ে যদি আবার আমাদের ভিতরে ঢুকে আসো, আমাদের ভিতরে যদি প্রবেশ করো, মক্কার ভিতরে এত সম্পদ তোমাকে দিব, মক্কার ভিতরে তোমরা মা এবং সন্তান ধনকুব হয়ে যাবে, তোমাদের মতন ধনী আর একজনও থাকবে না। যখন এই কথা বলল, সুমাইয়া বলল, আরে জালিম, শুনে রাখ, শুনে রাখ, জান চলে যাবে, মাল চলে যাবে, সম্পদ চলে যাবে, এমনকি খুন গুম করতেও পারিস, কোনো অসুবিধা নাই, কিন্তু শুনে রাখ, আমরা যে নিয়ামত, ঈমান নামক বদৌলত নিয়ামত পেয়েছি, ওই নিয়ামতের বিনিময়ে পুরা দুনিয়া যদি আমাদেরকেও দিয়ে দিস, আমরা এই ঈমান নামক নিয়ামত আর আমরা হাতছাড়া করতে চাই না। মহিলার ঈমান আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? যখন এই কথা বলল, আবু জেহেল ডাইনে বামে তাকিয়ে থাকে, তার কর্মীরা আবু জেহেলের দিকে আড়ে আড়ে তাকায়, আর কেমন যেন কি বলতে চায়। আবু জেহেল বুঝতে পারছে প্রত্যেকেই এইটাই বলতে চায়, আমাদের নেতার মনে কোনো হয় পাওয়ার নাই। আবু জেহেল বলল, মা এবং সন্তানকে নিয়ে চল। মা এবং সন্তানকে নিয়ে যাওয়া হলো, এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, চারি সাইডে পাহাড়, দেয়াল হিসেবে পাহাড় রয়েছে। আবু জেহেল বলল, দুইটা খোটা, দুইটা কাঠ জমিনের ভিতরে তোমরা গেড়ে দাও। দুইটা কাঠ জমিনের ভিতরে গেড়ে দেওয়া হলো, একটার ভিতরে মাকে বাঁধা হলো, আরেকটার ভিতরে সন্তানকে বাঁধা হলো। আবু জেহেল গিয়ে বলল, সুমাইয়া, এখনো সময় আছে, ডাক্তার সাথে আমার কোনো জমি জায়গা নিয়ে, কোনো ব্যাপার লেনদেন নিয়ে মারামারি, কাটাকাটি, খুনগুম, রাহাজানি এই সম্পর্ক না, তুই আমার ওয়ার্ডের ভিতরে, সুতরাং আমি তোকে কষ্ট দিতে চাই না, আমি তোকে মহাব্বত করতে চাই, যা লাগবে সব কিছু দিব, কিন্তু আমার একটা আবদার, মুহাম্মাদের ওই বিশ্বাস থেকে, ধর্ম থেকে সরে এসে বাপদাদার ধর্মের ভিতরে ঢুকে যা লাগবে সব কিছু দেওয়া হবে, তোর গায়ে আর একটাও কোনো আসর পড়বে না, টোকাও পড়বে না। সুমাইয়া বলল, আরে জালিম, শুনে রাখ, শুনে রাখ, আগেও বলছি এখনো বললাম, আমাকে, আমার সন্তানকে খুন হত্যা করতে পারিস, আঘাত করতে পারিস, জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাইতে পারিস, কিন্তু শুনে রাখ, কিন্তু শুনে রাখ,
যেদিন যে সময় ইসলামের সুশীতল ছায়ায় চলে আসছি, বামরাম ইহুদি নাসারা বেঈমান থেকে চলে আসছি, গায়রুল্লাহর কাছে মাথা নত করা থেকে যেদিন থেকে বিরত হয়েছি, শুনে রাখ সব কিছু আমার চলে যাইতে পারে, মৃত্যু হতে পারে, কিন্তু ঈমান নামক নিয়ামত আমি আর কোনোদিন ছাড়তে চাই না। যখন এই কথা বলল, আবু জেহেল চলে গেল আম্মারের কাছে গিয়ে বলে, আম্মার, তোর মা একজন মহিলা মানুষ, মেমোরি বড় দুর্বল, সুতরাং তোর মাকে একটু বুঝা, তোর মা যেন এই ধর্ম থেকে চলে এসে আমাদের দিকে চলে আসে, তাহলে সব কিছু পাবে, টাকা পয়সা পাবে, ইজ্জত সম্মান সব কিছু পাবে, সুতরাং চলে আয়। এই কথা বলতে দেরি, আম্মারও একই কথা বলতে দেরি হয় নাই। আবু জেহেল বলল, আম্মার শুনে রাখ, এ আম্মার, আততুরকুল ঈমান আমনাখলাউ সাওবা উম্মি। আম্মার শুনে রাখ, তোর মা যদি ঈমান যদি না ছাড়ে, তুই যদি ঈমান যদি না ছাড়িস, তাহলে তোর সামনে আমি আবু জেহেল তোর মায়ের শরীর থেকে কাপড় আমি আলাদা করে দিব। মায়ের শরীরে কি থাকবে না? আরে কথা কয় না, কি থাকবে না? কাপড় থাকবে না। যখন এই কথা বলল, আম্মার মাথাটা নত করে দিয়ে রব্বে কারিমকে বলে, আল্লাহ, এ যেমন জালিম আসলে বাস্তবে ওইটাই করবে, কিন্তু রব তুমি জমিনটাকে ফাঁকা করে দাও, আমি আম্মার ওই জমিনের ভিতরে ঢুকে যেতে চাই, কেননা আমি আমার মায়ের সামনে, মা আমার সামনে, আমি আমার মাকে বিবস্ত্র অবস্থায় কেমনে দেখব? অগর জমিনটাকে তুমি ফাঁকা করে দাও, আমি আম্মার ওই জমিনের ভিতরে ঢুকে যেতে চাই। আবু জেহেল চিন্তা করে দেখে, কোনো দিকে কোনোভাবেই কাজ হয় না। ইশারা করার সাথে সাথে সুমাইয়ার শরীর থেকে কাপড়টাকে যখন আলাদা করে দেয়, আলাদা করে দেওয়ার পর আবু জেহেল বলল, সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান ছাড়বি কিনা বল। কেউ কোনো তার কথার উপরে ভ্রুক্ষেপ করে না, কোনো রকম নজরও দেয় না। আবু জেহেল চিন্তা করলো, দেরি করে সময় নাই, একটা বল্লম নেওয়া হলো, একটা বর্ষা নিল, ওই বর্ষা নিয়ে সুমাইয়ার লজ্জায় স্থানে বিরামহীন একের পর এক আঘাত শুরু করে দেয়। আঘাত করতে করতে কিতাবের ভিতরে পাওয়া যায় ওই জায়গাটা বালুকাময় একটা জায়গা, ওই জায়গাটা কেমন যেন জমাট বেঁধে যায় রক্তের কারণে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই করুণ পরিণতি দেখে এইদিকে আম্মার সন্তানের ঈমানটা কেমন যেন কচুর পাতার মতন টলমল শুরু করে দেয়। সুমাইয়া লক্ষ্য করে দেখে তার সন্তানের ঈমানটা কেমন যেন দুর্বল হয়ে আসতেছে। সুমাইয়া বলল, আমার সন্তান, ইয়া আম্মার, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাকা ফি। হে আমার সন্তান, শুনে রাখ, আমি সুমাইয়া এমন কোনো সন্তান দুনিয়াতে জন্ম দিই নাই যে সন্তান দুনিয়াতে সামান্য হামলা মামলা জুলুম নির্যাতনের ভয়ে ঈমানটা ছেড়ে দিয়ে আবার বামরাম ইহুদি নাসারা বেঈমান হয়ে যাবে। আমি সুমাইয়া এমন সন্তান জন্ম দেই নাই। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সুমাইয়ার মৃত্যু অনিবার্য কেমন যেন হাত ছানি দিচ্ছে। একটু পরে রব্বে কারিমের দিদারে চলে যাবে। এমত অবস্থায় মা চিন্তা করতেছে আমার সন্তান যেন বেঈমান না হয়ে যায়। ওই সময় এমন একটা কথা বলল যে কথা বলার কারণে সন্তানের ঈমান আরো বেড়ে গেল। কেননা মা মৃত্যু সরজায়, মা মৃত্যুর জন্য কেমন যেন আলিঙ্গন করার জন্য মা চলে যাবে। এমত অবস্থায় তার সন্তানের ঈমানটা বাড়ার জন্য এমন কথা বলল, ইয়া আম্মার, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাকা ফি। হে আমার সন্তান, দুনিয়াতে আমি এমন কোন সন্তান জন্মগ্রহণ করি নাই, এমন কোন সন্তান দুনিয়াতে আমার থেকে আসে নাই। তারা সামান্য জুলুম নির্যাতনের স্টিম রুলার, এই জুলুমের ভয়ে ঈমান নামক নিয়ামত এইটাকে ছেড়ে দিয়ে বামরাম ইহুদি নাসারা বেঈমানের কাছে মাথা নত করবে। আমি সুমাইয়া এমন সন্তান জন্ম দেই না। মহিলার ঈমান কম না বেশি? আরে কথা বলে না, কম না বেশি? সুতরাং এমন ঈমানওয়ালা মা যদি আমাদের সমাজের ভিতরে থাকে, তাহলে সমাজটাকে ভালো হবে না খারাপ হবে? এই সমস্ত মারা, আমি যে কথা বলতে চেয়েছি, এই সমস্ত মারা তারা তাদের এই সন্তানদেরকে জন্ম দিয়ে তারা গর্ববোধ করতে পারে।
কেননা এই সমস্ত সন্তানরা ইচ্ছা করলে গানের স্টেজ করতে পারত, আয়োজন করতে পারত, ডিজে গানের আয়োজন করতে পারত, পিকনিক করতে পারত, যেটা আজ বাংলার অলি গলিতে সমস্ত জায়গায় হবে। কিন্তু আমার এই যুবক ভাইরা তারা করি নাই। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে সত্যায়ন নিতে চাই, রব্বে কারিমকে সাক্ষী রাখতে চাই। ওগো রব, তারা যখন তাদের নফসের বিরোধিতা করে কোরআন এবং হাদিসের সুন্দর একটা জায়গা করে দিল, জান্নাতি পরিবেশ করে দিল, ওগো রব, কালকে আমাদের কঠিন ময়দানে আমার এই যুবক ভাইদেরকে সৌভাগ্যবান বান্দা বান্দির কাতারে তুমি লিপিবদ্ধ করে দাও। একটু জবান খুলে বলেন না আমিন। তারা যে প্রত্যেকেই সৌভাগ্যবান বান্দা বান্দি হয়ে যাক, এটা আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? সম্মানিত হাজিরিন, সময় গড়িয়ে চলে যাচ্ছে, সময় বড় অল্প। আপনাদেরকে আমি বলেছিলাম এই মাহফিল এটা যে হচ্ছে এক শ্রেণীর মানুষের কিন্তু এটা পছন্দ হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠি? তারা হয়তোবা তাদের পরিচয়টা গোপন রাখতে চেয়েছে, গোপন রাখছে, কিন্তু ভালো লাগতেছে না। তারা বারবার এই কথাটা বুঝাইতে চাচ্ছে, বছরে একটা দিন তারা আনন্দ ফুর্তি করবে, কেন এই সমস্ত মাইক বাজাবে, কিন্তু তারা এইটাকে শব্দ দূষণ নিয়ে চলে যায়। কিন্তু ডিজে বিভিন্ন গান বাজনা হবে, এইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন, ও আমার উম্মত, শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমাদেরকে ক্ষমতা দিয়েছে, যৌবন দিয়েছে, আজ তোমাদের সম্পদ দিয়েছে। এই সম্পদ, ক্ষমতা, যৌবনটাকে অপত্রে তোমরা ব্যবহার করো না। আজ জমিনটাকে তুমি কাঁপাইতেছো, আজ জমিনটাকে তুমি এমনভাবে দম্ভ সহিত তুমি চলতেছ, তোমার চলার কারণে জমিন যেমন কাঁপাকাঁপি করে, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, ওই জমিন তোমাকেই ওই কবরের ভিতরে রিমান্ডে নিবে। হবে কি হবে না? নবীজি বলেন, ও আমার উম্মতরা শুনে নাও, কবর দৈনন্দিন আমাদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল জুলমা। আমি পোকামাকড়ের ঘর, আমি সাথীবিহীন ঘর, আমি বাতিবিহীন ঘর, আমি মাটির ঘর। এখানে কিন্তু কেউ এসি পাবে না, বালিশ পাবে না, কিছুই পাবে না। হ্যাঁ, 31st নাইট যদি তোমরা পালন না করে কোরআন এবং হাদিস মোতাবেক তুমি যদি তোমার জীবনটা তুমি পরিচালনা করো, আমি নবীজি ওয়াদা দিলাম, মৃত্যুবরণ করতে দেরি, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার জন্য কবরটা জান্নাত হতে দেরি হবে না। কবর তোমার সাথে ভালো আচরণ করবে, খারাপ আচরণ করবে না, তোমার জন্য কবরে জান্নাতি বিছানা বিছায়া দিবে। আর ওই জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক তোমার দিতে দেরি, শান্তির একটা ঘুম তোমার আসতে দেরি হবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুঁক দিবে, এর আগে তোমার ওই ঘুম আর কেউ ভাঙাবে না। সুতরাং ওই সমস্ত যুবক আমাদের সমাজ থেকে হোক, এটা আপনারা চান কি চান না? আরে কথা বলতে হবে, চান কি চান না? কিন্তু এক শ্রেণীর মানুষ তারা তো চায় না, তাদের ভিতরে অ্যালার্জি। তারা কোন গ্রুপের, ওই উদাহরণটা দিয়ে আমার আলোচনা শেষ হবে ইনশা। কথা বলে না ইনশা? তাহলে কারা বাধা দিত এই পর্যন্ত? কারা বাধা দিত? তাদের পরিচয়টা জানার দরকার আছে না নেই? ধনী মানুষ, রক্তের প্রয়োজন। কি প্রয়োজন ভাই? কথা বলতে হবে, কি প্রয়োজন? রক্তের প্রয়োজন। এবি নেগেটিভ রক্ত লাগবে, কোনো জায়গায় রক্ত পায় না। আপনাদের রাজার বাগান হোক, প্রথম সাতক্ষীরা হোক, সাতক্ষীরা সদর, সব জায়গায় একেবারে চিরিনো অভিযান দিয়ে কোনো জায়গায় রক্ত পায় না। নেতা মানুষ, রক্ত লাগবে। এইদিকে এত টাকা পয়সা, BMW, রেঞ্জ রোভার, তারপর R15, সুজুকি জিক্সার, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সম্পদ, কি হবে? ডাক্তার বলছে রক্ত যদি না দিতে পারেন তাহলে কুল্লো খালাস। আপনার আর দুনিয়ার স্বাদ, এই দুনিয়ার মায়া, আপনার আর এই দুনিয়া থাকা হবে না, চলে যেতে হবে মায়া ত্যাগ করে। চিন্তা পেরেশানিতে পড়ে গিয়েছে, এবি নেগেটিভ রক্ত প্রয়োজন। কোথায় গেলে পাওয়া যায়, কে দিবে, কোত্থেকে পাওয়া যাবে? টেনশন চিন্তা করতে করতে একজন বলল, চামচা বলল, নেতা আপনার রক্তের সাথে আরেকজন রক্ত তো মিলে গিয়েছে। কোথায়? ওই তো অমুক জায়গায়, প্রথম সাতক্ষীরায় তার বাড়ি। গরিব মানুষ, কিন্তু ব্যক্তিটা, বেচারাটা কিন্তু বখিল, কিন্তু কোনো অসুবিধা নেই, ও কিন্তু আমার ভিআইপি একজন মেহমান। কেন? ওর রক্তের কারণে, ওর রক্তের কারণে
আমি দুনিয়াতে বেঁচে থাকব। সুতরাং যত প্রোটোকল দেওয়া লাগে, যত সাপোর্ট দেওয়া লাগে আমার পক্ষ থেকে দেওয়া হবে। যাবা, কালকে যাবা, ওকে নিয়ে আসবা, রেঞ্জ রোভার নিয়ে যাও অথবা BMW গাড়ি নিয়ে যাও, ওকে নিয়ে আসবা। খবরদার ওর জন্য কোনো মানহানি না হয়, ওর জন্য কোনো কষ্ট না হয়। বকিল চেয়ারে বসে ওই বাজারে চা খাচ্ছে, আর একটা টোস্ট আর ওই যে কি বলে চা খাচ্ছে, আর চিন্তা চেতনা করতেছে এ চায়ের দামটাও কার কাছ থেকে নেওয়া যায়। কেননা বকিল চিন্তা ভাবনাও এরকম। হঠাৎ চলে গেল রেঞ্জ রোভার গাড়ি নিয়ে, যাওয়ার পরে বলল বস আসেন। তাই কিরে বস কয় কেন? বস কয় কেন? আমি তো এরকম ধরনের মানুষ না যে আমার কথায় হাজার হাজার মানুষ উঠবে এবং বসবে, বা নেতাও না। বস বলে কেন? তারপরে মনের ভিতরে একটাই তার চিন্তা চেতনা কাজ করতেছে। ও বলতেছে মনে লাগে ভয়, না জানি কি হয়, মনে লাগে ভয়। একটু ডায়লগটা শেখেন না, আমরা তো একটাই ডায়লগ শিখছি, খেলা হবে খেলা হবে। তো খেলার লোক তো নেই, এখন নতুন একটা ডায়লগ শিখি, মনে লাগে ভয়, না জানি কি হয়। ওকে যখন গাড়িতে করে নিয়ে আসতেছে, ও চিন্তা করতেছে হায় রে, কোটিপতি ছাড়া এই গাড়িতে উঠতে পারে না। আমার মতন বকিলের যখন নিয়ে আসতেছে, ডাল মে কুছ কালা হয়, মনে লাগে ভয়, না জানি কি। পরে নিয়ে আসলো, নিয়ে আসার পর নেতার ঘরের ভিতরে যখন ঢুকছে, দেখে একবার গালিচা, এসি রুম, সিজনেরও ফল, আনসিজনেরও ফল, ফলে ভরপুর। ও চিন্তা করতেছে কাশ্মীরে চলে আসলাম নাকি, ফল খাচ্ছে। আর একটাই চিন্তা ভাবনা করতেছে, কিরে আমার এত আদর আপ্যায়ন করতেছে, নিশ্চয় কোনো ঝামেলা আছে, মনে লাগে ভয়, না জানে কি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, ওপর থেকে নেতা নামলেন, নামার পর মোসাফা করলেন, মোয়ানাকা করলেন, এত আদর আপ্যায়ন জামাইরও করে না। এবার নেতা বলতেছে, দেখ ভাই, আমার শরীরের ভিতরে এমন একটা রক্ত বাসা বাঁধছে, এমন একটা রোগের বাসা বাঁধছে যে রোগটাকে সাপোর্ট দেওয়ার জন্য তোর বড় প্রয়োজন। আমার এই রোগটা হলে এমন শরীর থেকে রক্ত সব চলে যায়, বাহির হয়ে যায়। সুতরাং আমার শরীর যে রক্ত দিতে হবে, এই রক্ত কোনো জায়গায় পাওয়া যায় না। AB নেগেটিভ আমার রক্ত, কিন্তু কোনো জায়গায় পাই নাই। কিন্তু তোর রক্তর সাথে আমার রক্তটা মিলে গিয়েছে ভাই, এই জন্য তোর কাছ থেকে 2 ভাগ রক্ত নিতে চাই। যখন এই কথা বলল, ওই বকিল মনে মনে চিন্তা করতেছে, আগেই চিন্তা ভাবনা করছিলাম, মনে লাগে ভয়, না জানি কি হয়। উঠে দাঁড়ায় বলতেছে, নেতা আপনার টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, যদি বিশ্বাস করেন আমি কিন্তু রক্ত দেওয়া প্লেয়ার। কথা বলতে হবে, প্লেয়ার না। নেতা মানুষ ইশারা করার সাথে সাথে 4-5 জন ধরে ফেললো, ডাক্তার রেডি, রক্ত নিল 2 ব্যাগ। আমি উদাহরণের জন্য শুধুমাত্র বলতেছি, একটা মানুষের রক্ত নিতে গেলে 1 ব্যাগের বেশি রক্ত নেওয়া যায় না। 1 ব্যাগের বেশি যদি রক্ত নেয়, ওই মানুষটার মৃত্যুর ঝুঁকি বেশি, সে একেবারে দুর্বল তো দুর্বল হয়ে যায়। উদাহরণের জন্য বলতেছি, 2 ব্যাগ রক্ত নিল ব্যক্তির, ওই বকিলের মনটা খারাপ হয়ে গেল। নেতা তো আবার উপরে চলে গেল, ডাক্তার রক্ত নিয়ে চলে গেল। এবার ও বকিল মাথাটা নিচু করে বারবার চোখ দিয়ে পানি ফেলতেছে আর বলতেছে, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, কালকে আমাদের কঠিন ময়দানে এই 2 ব্যাগ রক্তের আগে হিসাব নিব, তারপরে ওকে আমি ছাড়বো। এই সমস্ত কথা বলতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এবার নেতা রক্ত সব কিছু ক্রসিং ম্যাচিং করে এবার যখন নিচে নামলো, নামার পর আবার মুসাফা টুসাফা করলো, করার পর পকেটের ভিতরে হাত ঢুকাই দিল। হাত ঢুকাই দিয়ে 2 পকেটের থেকে হাত বাহির করলো, বাহির করে ওর সামনে দিয়ে বলল, এই নে তোর কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিলাম, প্রতি ব্যাগে আমি তোকে খুশি হয়ে 1 লক্ষ টাকা করে দিলাম। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, 1 ব্যাগে যদি 1 লাখ হয়, 2 ব্যাগে কয় লাখ? কথা বলে না, কয় লাখ? 2 লাখ। 2 লাখ টাকা দেখে বকিল লাভ দিয়ে ওঠে, বলতেছে, নেতা যদি আরেক ব্যাগ রক্তের আপনার এখন প্রয়োজন হয় নেন, আমি দিতে রাজি আছি। টাকার পাওয়ার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমাদের নেতারা বলতো, ওরে নিয়ে আয়, বাইন্দে নিয়ে আসতো। ওরে বাবা, বাসার থেকে কুঞ্চির ভাবটা আরো বেশি। ওরে বলতো শুধু নিয়ে আয়, ও মা ওরে বাইন্দে নিয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? এবার বলতেন, না তোর এখন রক্ত দেওয়া লাগবে না, 1 মাস পরে আমার আবার রক্ত লাগবে। আগেই বলছি না, আমার শরীরের ভিতরে এমন রোগের বাসা বাঁধছে, প্রতিদিন রক্ত চলে যাচ্ছে, প্রতি মাসে রক্ত লাগবে। সুতরাং তোরে ফোন দেবো, নাম্বারটা দে। নাম্বার নিল, নাম্বার নেওয়ার পর 1 মাস যখন শেষ হয়ে গেল, বকিলকে ফোন দিল, কই তুই? বললো, নেতা আপনি কোথায়? কয় আমি তো বাড়িতে, রক্ত লাগবে। কই চলে আসতেছি, অসুবিধা নেই। গুলিস্তানের জ্যাম, গাজীপুরের জ্যাম, এই বড় বাজারের জ্যাম, আমারে আটকাইতে পারবে না, উঠতে উঠতে চলে আসবো। আসলো তাই, 1 ব্যাগ রক্ত দিল। মনের ভিতরে ফুর্তি, হায় রে আল্লাহ তাআলা আমার শরীরের ভিতরে রক্ত সঞ্চয়ন করতেছে, আর আমি এই রক্ত বিক্রি করে আমি ধনী হয়ে যাচ্ছি, সস্তায় অনেক বড় ব্যবসা পেয়ে গিয়েছি। মনের ভিতরে কত আনন্দ ফুর্তি, পা নাচাইতেছে। ওপরে চলে গেল নেতা, ডাক্তারও রক্ত নিয়ে চলে গেল। ও চিন্তা করতেছে, কিরে আজকে খাইতেও দেয় না, আদর আপ্যায়ন করে না, কিছুই করে না। তারপরেও চিন্তা করতেছে, অসুবিধা নেই। একটু পরে কয় লাখ?
আরে কত কয় না, কয় লাখ? 1 লাখ। ধনী মানুষ আসলো, আসার পরে আজকে আর মোয়ানাকা কোনো কোলাকুলি কিছু নেই, সালাম কালাম কিছু নেই। পকেটের ভিতরে হাত দিল, হাত দেওয়ার পর টাকা বাহির করলো, টাকা বাহির করে ওই বকিলকে বলল, এই নে তোরা টাকা দিলাম। বকিলকে যখন এইভাবে টাকা দিল, বকিল টাকাটা নিল। টাকাটা নেওয়ার পর মুখটা খোলার পর লক্ষ্য করে দেখে, হাই রে 1 লাখটা দূরের কথা, এখানে যে টাকাটা দিছে 5টি 2 টাকার নোট। কয়টা 2 টাকার নোট? কথা বলেন কয়টা? এই 5টা 2 টাকার নোট, তার ভিতরে আবার 3টা অচল আর 2টা হলো সচল, অর্থাৎ 6 টাকা অচল, 4 টাকা হলো সচল। মনটা খারাপ হয়ে বলতেছে, নেতা কি ব্যাপার, আপনি কি আমার সাথে মজা করেন? এখান থেকে 1 মাস পূর্বে আপনার 2 ব্যাগ রক্ত দিলাম, 2 ব্যাগ রক্তের বিনিময়ে আপনি আমার 2 লক্ষ টাকা দিয়েছেন। এই 1 মাস ব্যবধান হওয়ার পরে আজকে 1 ব্যাগ রক্ত দিলাম, 1 ব্যাগের বিনিময়ে কমপক্ষে তো আপনি আমার 1 লক্ষ টাকা দিবেন। ওই ক্যালকুলেশন অনুযায়ী, ওই হিসাব অনুযায়ী দরকার নাই 50% ছাড় দিলাম, 50,000 টাকা তো পাবো, কিন্তু আপনি টাকা দিলেন তো দিলেন, 10 টাকা দিলেন, অর্থাৎ 6 টাকা অচল, 4 টাকা অচল। আপনি কি আমার সাথে মজা করেন? যখনই এই কথা বলল, নেতা বলল, দেখ আমি তোর সাথে কেন মজা করব, তোর রক্তের কারণেই তো আমি বেঁচে আছি, আমি তোর সাথে মজা করি নাই। দেখ এখান থেকে 1 মাস আগে আমি ছিলাম ধনী, আমার মনটা ছিল ধনী, সুতরাং তোর 2 ব্যাগ রক্তে আমি 2 লক্ষ টাকা দিয়েছি। কিন্তু তুই বকিল, যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে, বিশ্বাস কর তোর ওই রক্ত আমার ভিতরে কাজ করার কারণে আমি ধনী হতে পারি, টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তোর রক্তটা আমার শরীরের ভিতরে কাজ করার কারণে আমি তোরে টাকা দিতে পারি। আরে কথা করে না, পারি নাই। এটা আমার দোষ না, এটা হলো তোর রক্তের দোষ। কার দোষ? কথা বলে না, কার দোষ? সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা মাসআলা ক্লিয়ার হয়ে যায়। 1400-1500 বছর আগের আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা এসে মাহফিলে কোরআন এবং হাদিসে বাধা দিবে না। বাধা দেয় কারা? বাবা মুসলমান, দাদা মুসলমান, পদ্দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও ওই নেতা নেত্রীর বিরোধিতা চলে গিয়েছে কোরআন হাদিসের ব্যাখ্যায়। তখন চিন্তা করতেছে নেতার সম্মান রাখতে হবে, দলের সম্মান রাখতে হবে। সুতরাং মুসলমান হওয়া সত্ত্বেও তারা তার দলকে, তার নেতাকে, তার 14 গোষ্ঠীকে সন্তুষ্ট রাখার জন্য কোরআন এবং হাদিসে বাধা দিত। তারা 1400-1500 বছরের আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি তারা। কথা বলে ঠিক না বেঠি? সুতরাং রক্তের অ্যাকশন আছে না নাই? যদি এই পর্যন্ত এখনো যদি কেউ বাধা দেয়, তাহলে মনে করতে হবে তারা ওই দলের। কোন দল? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, মুফতি দেলাওয়ার হোসেন হুজাইফি সাহেবের আগমন। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, গান বাজনা যেখানে,